হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তটা হচ্ছে শনিবার সকাল ৮টা বাজে। হ্যাঁ বন্ধুরা, এই যে ভিডিওটা আমি করেছি সেটা শনিবারে করেছি। রোববার আমার অনেক কাজ ছিল পার্সোনাল, তাই জন্য আমি রোববার কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তাই জন্য কি বলো তো, শনিবার আমি বেশি করে ভিডিও করে রেখেছিলাম, সেটাকেই রোববার এডিট করে সোমবার পোস্ট করছি। আর তোমরা তো আমার আগের ব্লগে দেখতেই পেলে যে আমি আর ফুল হাঁটতে গেছিলাম, আর ওদিক থেকে অনুভাদি আর সবুজ এলো। তো চারজনে মিলে হাঁটলাম, ছবি তুললাম, গল্প করলাম, তারপর ফেরার পথে মিষ্টি নিয়ে বাড়িতে এলাম। তারপর বাড়িতে এসে জানো তো একদম সময় নষ্ট করিনি, আগে চট করে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে সকালে জলখাবারটা বানাতে। কেন বলো তো, এক তো বর যাবে অফিসে, তার তাড়া রয়েছে। আর ওদিকে আবার ফুল আর প্রসেনজিতের হঠাৎ করেই প্ল্যান হয়েছে, ওরা বন্ধুদের সঙ্গে একদিনের জন্য শান্তিনিকেতন বোলপুর ঘুরতে যাবে। তো আরও চটপট হাত চালাতে হবে, কারণ ওরা সকালের খাবার খাবে, তারপর তো বেরোবে না। আর আমার তো দেখলেই ময়দা মাখা হয়ে গেছে, আর এদিকে এই যে আলু চচ্চড়ি অনেকটাই হয়ে উঠলো। আজকে টিফিনে বানাচ্ছে আলু চচ্চড়ি আর পরোটা, আর সঙ্গে মিষ্টি আছে, আম আছে। আজকে জানো তো, বড় বড় রাজভোগ আনতে চেয়েছিলাম, মানে সাদা রসগোল্লা রাজভোগগুলো আনতে চেয়েছিলাম, কিন্তু দোকানে জানো তো পেলাম না। তখন কমলাভোগ পেলাম, ওরকম সাইজেরই বড় বড় কমলাভোগ পেলাম, সেটাই নিয়ে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি খুব করে লঙ্কা কুচি দিচ্ছি সবজিটাতে, মানে তরকারি আন্দাজে বেশি লঙ্কা হয়ে গেছে না বলো? কি বলো তো, আমাদের তো অসুবিধে নেই, আমরা তো ঝাল খাই, কিন্তু প্রসেনজিৎ বেচারা যেন খেতে বসে ওর সবজিটা খুব ঝাল লেগেছে। শেষে কি করব, সবজি সকলেও খেয়েছে, ও খাবার নষ্ট করে না, কিন্তু আবার সঙ্গে না আমি ডবল ডিমের অমলেট করে দিলাম, একদম লঙ্কা ছাড়া, শুধু নুন দিয়ে করে দিলাম জানো তো। সবজি তো আমি চাপা ঢাকা দিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হতে থাকুক, আর এদিকে আমি চটপট না পরোটাগুলো বেলে নিয়েই ভেজে আগে ওদেরকে খেতে দিয়ে দেবো। তারপর ওদিকে তো আমার সকল কাজই পড়ে আছে, যেহেতু সকালে হাঁটতে চলে গেছিলাম, সকালের দিকে তো কোনো কাজই হয়নি, সবই পড়ে আছে, ওগুলো পরে করে নেবো। সারাদিন সময় আছে, ধীরে ধীরে সকল কাজ কমপ্লিট করে নেব। পুরো ম্যানেজমেন্ট মানে ইভেন্ট ম্যানেজমেন্ট না বাহ বাহ ও আচ্ছা। আমার টিফিন তো রেডি হয়ে গেছে, সকলকে এবার চটপট খেতে দিয়ে দেবো। তবে সবার আগে জানো তো বরকে খেতে দিচ্ছি, কারণ ওর তো একদম টাইম হয়ে গেছে না অফিসের, আর ও জানো তো ডাইনিং টেবিলে বসেও গেছে খেতে। আগে ওকে খেতে দিই, তারপর ফুল আর প্রসেনজিৎ দুজনকেই খেতে দেবো, কারণ ওরা না এখনও নিচে নামেনি, ওরা স্নান টান করছে আর কি। একদম রেডি হয়ে খেয়ে তারপর বেরোবে। এই যে আম দিয়ে দিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে করলাম গো টিফিনটা। যেখানে আম দিয়ে দিলাম, এখানে টিফিন দিয়ে দিলাম। কটা বাজবে জানি না। কোথায় যাচ্ছ বলো? শান্তিনিকেতন। লালু দেখ লালু দেখ না। কালকে আসবো আমি, কেমন? তুমি বসো এখানে ঠান্ডা। আর ওরা স্নান খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে, এবার গাড়ি আসলেই ওরা রওনা দেবে। কালকে আস্তে আস্তে কটা বাজবে তাও তোদের? কালকে আস্তে আস্তে কটা বাজবে তাও? বিকেল? আমার পাশে আছে না, তাই জন্য বলছি অনুষ্ঠান। আর মেয়ে বেরোবে সেই মুহূর্তেই ইলেকট্রিক দাদা মিটার দেখতে এসছে। সকালে একবার নাকি এসেছিল, বললো দরজা বন্ধ ছিল, খোলা পাইনি, তাই জন্য ঘুরে আবার এখন এলাম। কে জানে কত বিল উঠবে, শীতকালে তো তেমন বিল ওঠে না, এই গরমকালটাই ওঠে। আসলে এসি টেসি চলে তো তাই জন্যে, যদিও আমি খুব বুঝেই চালাই, আমি লাইট ফ্যান অযথা কখনো যেন তো বেশি বেশি জ্বালিয়ে রাখি না। টাটা, সাবধানে ঘুরে এসো।
ওদের গাড়ি চলে এসেছে, এবার ওরা রওনা দিচ্ছে। যাক, ঘুরে আসুক ভালোই ভালোই। কি বলতো, ওইখানে গিয়ে না একদম ঘরকুনো হয়ে গেছে মেয়েরা। আসলে কি বলতো, ওখানে তো একদম চেনা জানা কেউ নেই। এবার প্রসেনজিৎ তো কাজে ব্যস্ত থাকে, ওর না বেরোনোই হয় না কোথাও। সেই বেশির হাওয়া খেয়েছে, কার বিলুট বানাতে হয়। ঠিক আছে, ভালো করে ঘুরে এসো। প্রীতির সাথে আসতে পারো তো একদিন, ও আছে একদিন, আসো বাড়িতে। বলেনি না, আমি বলছি। হ্যাঁ আমি বলছি চলে আসবে। হ্যাঁ হ্যাঁ কয় মাসে? 3 মাস। এখন জানো তো, এই যে রেডি হচ্ছে সমস্ত পরে, তার কারণ এখন যাব কালকে যে শপিং মলটাতে গেছিলাম ওইখানে বোনের সাথে আর কি। আর শপিং মলটার নামটাই তোমাদের বলা হয়নি, তা ব্র্যান্ড শপিং মলটার নাম। তো ওইখানে যাব, আর তার কারণ হলো বোন ফুল আর সে প্রসেনজিৎকে খাওয়াবে সোমবারে, তো ওদের জন্য জামা কাপড় দুজনের জন্য এনেছে। তো মেয়ের যা কুর্তিটা মনে হচ্ছে একটু ছোটো হবে, টাইট হবে আর কি, ওটাই চেঞ্জ করতে। আর চেঞ্জ করার টাইম যেন কটা, 3টে থেকে 5টা পর্যন্ত। কি বাজে টাইম বলো, একদম ইচ্ছে করছে না। সারাদিন না সেই সকাল থেকে কাজকর্ম করে না, স্নান করেছি, স্নান টান করে এখন মনে হচ্ছে কি বিছানায় যাই, কিন্তু কী করব, এখন কুর্তিটা ছোট হবে। আর বলছে বোন চল এখন গিয়ে দেখে নিয়ে আসবি, ভীষণ ঝামেলা, ইচ্ছাই করছে না জানো তো এই রোদ্দুরের মধ্যে এখন যেতে। কি করবো, বোন বলছে চল দিদি দেখে সাইজ টাইজ ঠিক করে নিয়ে আসবি। সাইজ কিছুই না, মেয়ের XXL লাগে, ওর নিয়ে এসছে XL, আর কিছুই না। বোন চলে এসেছে, এবার 2 বোনে যাচ্ছি শপিং মলে। ওরও কষ্ট হলো জানো তো, আসলে সারাদিন খেটে খুটে ওই সময়টা একটু শোয়, কিন্তু আজকে শুতে পারলো না, আবার এদিকে আসতে হলো। কি বলো তো, একটা মাত্র মাসি না, আর তার একটাই আদরের বোনজি। বোনজিকে কখনো মোটা দেখে না, সবসময় রোগাই দেখে। আমি মা হয়ে বলছি ওর XXL লাগবে, উনি XL নিয়ে গিয়ে বসে আছেন। তা এই হ্যাপা তো পোয়াতেই হবে বলো। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, স্ট্যান্ডার্ড আছে, ভালো লাগে। কালারটা সারাই করিস না, এটা আর না। হ্যাঁ দেখো, মানে তোর এল সাইজ, নিচের এই যে তুতেটা সুন্দর। হ্যাঁ, আর এখান থেকে বোন প্রসেনজিতের জন্য জামাটা নিল। ভালোই কালেকশন আছে জানো তো। আমাদের কেনাকাটা কমপ্লিট হলো, এবার বাড়ি যাব। আর বাইরেটা রোদ্দুর দেখো কীরকম, যে মুহূর্তের ভিডিও তখন জানো তো 5:30 বেজে গেছে বিকেল, তাতেও কীরকম রোদ্দুর দেখো, প্রচণ্ড গরম পড়েছে জানো তো। 2 দিন বৃষ্টি হয়েছিল, বেশ আরাম হয়েছিল, আবার জেগে সেই গরম। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ফ্রেশ ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে এবং পজিটিভ থাকবে। আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।